নমস্কার, CNN 24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। হিজাব নিয়ে কাছাড় কলেজে এবিভিপি ও এনএসইউআই এর মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। পাথারকান্দিতে 4 কোটি টাকার ইয়াবা বাজেয়াপ্ত, পাচারকারী গ্রেফতার। সোনাই রোড, চেংকুড়ি, ভগতপুর রোড সহ শহরের বেশ কিছু রাস্তা পুকুরে পরিণত, পৌর নির্বাচনের মুখে ক্ষোভে ফুঁসছেন জনগণ। ফ্লাইওভারের আগে সংযোগ রাস্তাগুলির উন্নয়ন দাবি, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি সিআরপিসির। উধারবন্দে 7 দিনের আঞ্চলিক যোগ সম্মেলন অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। হিজাব পড়াকে কেন্দ্র করে কাছাড় কলেজে এবিভিপি ও এনএসইউআই এর 2 ছাত্রগোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলেজে এনএসইউআই এর সদস্য পদ গ্রহণ কর্মসূচি চলার সময়ে এবিভিপি এর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এই বিষয়কে কেন্দ্র করে বচসার সূত্রপাত, পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হিজাব পরিহিত ছাত্রীদের দেখে। অভিযোগ, তাদের মারধর করা হয়। তখন ঘটনার খবর পেয়ে পুলিশ কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পাশাপাশি আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সোমবার কাছাড় কলেজের একাংশ ছাত্র কলেজে হিজাব ও ধর্মীয় টুপি পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন। পরের দিনই হিজাবকে কেন্দ্র করে কলেজে সংঘর্ষের ঘটনা ঘটায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। আজকে আমরা কাছাড় কলেজও পয়লা 24 তারিখ তোমার কাছাড় কলেজও মেম্বারশিপ ফার্স্ট হয়েছে। আমরা এখান তো শেষ হয়ে গেছে, সুন্দরে গেছে, কোনো অসুবিধা হয়েছে না। সেকেন্ড দিন যেহেতু আমি আইসি আওয়ার পরে আমরা সব আমরা কার্যকর্তা আসলাম, আমরা তো পিসফুলি প্রিন্সিপাল স্যারের কাছে সবটা মেমোরেন্ডাম দিয়ে আমরা পিসফুলি আমার কাছে পারমিশন লইয়া বাদে আমরা যখন যদি আমরা কাছে পারমিশন হইতো না আমরা হইলাম এটা তো না হইলাম না হইলে আমরা মেইন উদ্দেশ্যটা হইল কি, দেখো বীরও মাঝে মেয়েরাও আসলা, আমরা ছেলেরাও আসলাম না, ছেলেরা জাস্ট 2 দিন 3 জন আসলাম, তারা এর আগের দিন করছেন। আর আমরা 25 করে 25 তারিখ করছি, তারা 24 তারিখ। 24 তারিখ কি তাই 24 তারিখ তো কোনো প্রবলেম তারা করছে না, সুন্দর হয়ে গেছে। আর 25 তারিখ কিতা হয়েছে আমি কই তারা ইয়া জিগাইতে আমরা আমরা জিগাইছেন যে এখান খেনে হইতো এখান খেয়ে পারমিশন দিছে, এটা তো একটা পলিটিক্যাল পার্টি। আমি বলছি এটা পলিটিক্যাল পার্টি না, এটা হইলো আমরা স্টুডেন্ট ইউনিয়নের পার্টি। যে না তোমরাও একটা স্টুডেন্ট ইউনিয়ন আছে, আমরাও স্টুডেন্ট ইউনিয়ন আছে না নি। যদি আমি বুঝতাম যদি কোনো স্টুডেন্ট ইউনিয়ন চলে না, একটা কলেজে তো একটা স্টুডেন্ট ইউনিয়নে চলে না, 2টা বা 3টা স্টুডেন্ট ইউনিয়ন থাকে না নিবা চলে। চলার মধ্যে হইলো আমরা মাত হইলো আমরা উপরে অ্যাটাক করা হয়েছে। দেখো আমার আটেক করছেন তারা বীরও মাঝে আসলা, প্রচুর আসলা তারা বীরও মাঝে। কে আসলো? স্টুডেন্ট সব স্টুডেন্টস আসলা, তারা আটেক করছেন। যখন তো আমি হয়েছি ও টান দেখো মুখও হয়েছে, আর টানো পুরা ভিতরে দিয়ে মারছেন, এত মারছেন। ও দেখো এখন এফআইআর দিছো এখন তো তারা আমরা যে এনএসইউআই মেইন প্রেসিডেন্ট আসলা তাই কিটা একটা সময় সমাধান লইতরা তারা এখন অনগোয়িং, এখন তো কইতে পারি এবিভিপি প্লাস আরো বেজান খেয়েও আসলা, কইতে পারে না খেয়ে আসলা, বাট আরো আসলা তারা মারা মারটা একটা তো কিছু তো করলে তো মারতো, কিতা করলাম কিছু তো করলাম না। ঠিক আছে। কিছুদিন বিরতির পর পাথারকান্দি পুলিশ আরো এক সাফল্য পেয়েছে। গাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করেছে 4 কোটি টাকা মূল্যের 40,000 ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করেছে গাড়ি চালক পাথারকান্দি থানার ময়নাহালা গ্রামের বাসিন্দা এনামুদ্দিনকে। পুলিশ জানিয়েছে গাড়ির ভেতরে গোপন কক্ষ তৈরি করে 20টি প্যাকেটে রাখা ছিল ওই 40,000 ইয়াবা ট্যাবলেট। এই পাচার চক্রে আর কারা জড়িত এবং কোথায় এগুলো পাচার করার পরিকল্পনা ছিল তা জানতে পুলিশ এনামুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে চলেছে। আসলতে আমাৰ খবৰ আহিছিলে যে নিষিদ্ধ ড্ৰাগছ এখন MZ01V8396 হুণ্ডাই কেটাৰ এটাত কঢ়িয়াই আনিছে মিজোৰামৰ ফালৰ পৰা, আৰু সেই সূত্ৰে আমাৰ
খবৰৰ ভিত্তিতে আমাৰ পুলিচ টিম গঠন কৰা হ'ল শ্ৰীগুৰি পুলিচৰ। তাত আমাৰ উচি পাঠাৰকালি তেওঁৰ নেতৃত্বত আমাৰ যেতিয়া এখন গাড়ী সূত্ৰৰ ভিত্তিত এখন আমি ইণ্টাৰচেপ্ট কৰা হ'ল আৰু সেই গাড়ীখন আমি যেতিয়া ডেইলি চাৰ্চ কৰিলোঁ ইন প্ৰেজেঞ্চ অফ ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছেছ আৰু ভালকৈ চাৰ্চ কৰা গ'ল। তেতিয়া গাড়ীখনত আমি এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে প্ৰথম দেখাত তেওঁৰ বাহিৰা যিখিনি ঠাই আছে, যিখিনি স্পেচ থাকে, তাতে আমি পোৱা নগৈছিলে। কিন্তু যেতিয়া ভালকৈ চাৰ্চ কৰা গ'ল তেতিয়াহ'লে ছিক্ৰেট চেম্বাৰ তাত আছিলে। কেইটা গাড়ীখনত তেওঁলোকে মেনুফেকচাৰ কৰি লৈছিলে আৰু সেই ছিক্ৰেট চেম্বাৰৰ ভিতৰত আমি যেতিয়া পোৱা গ'ল, আমি যি প্ৰচিডিউৰ ফ'ল' কৰি চেক কৰা গ'ল, তাতে আমি সন্দেহজনক ইয়াবা টেবলেটছ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তাতে আমি মুঠ 20টা পেকেটত মুঠতে প্ৰায় 40,000 আমি ইয়াবা টেবলেট সন্দেহজনক আমি উদ্ধাৰ কৰিব সক্ষম হৈছোঁ। আৰু এই সংক্ৰান্তত ইনামুদ্দিন যোনে গাড়ীখন লৈ আহিছিলে, সেই তেওঁক ভিলেজ মইনাহলা এৰালিকুল পথাৰকান্দি PH আণ্ডাৰ তেওঁক আমি কৰায়ত্ব কৰিছোঁ আৰু এই ক্ষেত্ৰত আমি অনুসন্ধান চলি আছে। বাকী আমি এইটো প্ৰাৰম্ভিক পৰ্যায়, গতিকে আৰু বাকী আগলৈ আমি কোন জড়িত আছে সেই ক্ষেত্ৰত আমি কৰায়ত্ব কৰিম বুলি আমি বিশ্বাস আছে। তাৰ লগতে বজাৰ মূল্য হিচাপে আমি চাওঁ তেতিয়াহ'লে এই ড্ৰাগছখিনিৰ বজাৰ মূল্য ব্লেক মাৰ্কেটৰ ভেলু প্রায় 4 কোটি টাকার। শিলচর পৌর নিগম নির্বাচন সামনে, কিন্তু শহরের রাস্তা কোথায়? গর্ত আর খানাখন্দের নরক যন্ত্রণায় বাস করছেন মানুষ। সোনাই রোড, কলেজ রোড, ন্যাশনাল হাইওয়ে, চ্যাংকুড়ি ভকতপুর রোড প্রায় সব গুরুত্বপূর্ণ রাস্তায় পুকুরে পরিণত। অল্প বৃষ্টিতে রাস্তার উপর জল জমে, নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা। প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী গাড়িগুলোকে যাতায়াত করতে হয়। গর্তে পড়ে গাড়ি উল্টে মানুষ আহত হওয়ার ঘটনা আকসার ঘটছে, কিন্তু প্রশাসনের নেই কোনো হোলদোল। জনপ্রতিনিধিরাও নীরব ভূমিকা পালন করছেন। স্থানীয় জনতার দাবি, পৌর নিগম নির্বাচনের আগে রাস্তার গর্ত দ্রুত মেরামত করা হোক। টুকটুকি পাল্টি মারা যায়, অটো পাল্টি মারা যায়, রাস্তাঘাটে জুতা পরিয়া বাচ্চারা স্কুলে যাইতে পারে না। এইটা 2-2.5 মাস থেকে স্যার একবার বেশি হয়েছে খারাপটা। আগে কম ছিল, কিন্তু এখন বেশি কথা। কোনো কাজ হয় না তো স্যার, এই দোকানে বন্ধ করে তারা রাখি দিচ্ছে। কোনো কিছু কেউ কইলে কেউ কাজ করে না। আচ্ছা, দেখে যায় গিয়া পৌর নির্বাচন সামনে আইছি, হ্যাঁ হ্যাঁ। তো এবার দেখেন সব দিকে আমরা দিচ্ছি বিজেপির ভোট, কিন্তু বিজেপির ভোট দিয়েও তো রাস্তাঘাটে তারা কোনো কিছু কাম কাজ করেন না। আমরা কয় বিজেপির ভোট দাও, সব কিছু হইব, রাস্তাঘাটও ঠিক হইব, জলের সুবিধা হইব, কারেন্ট কিন্তু আমরা দেখেন এই অবস্থা দূর করে চলে। রাস্তার যেই অবস্থা চলছে, যেমন এই পূজার আগে কাজ হইব কি না, তারা করবো কি না, ইমিডিয়েটলি কোনো কিছু কওয়া যান না। এইগুলো রাস্তাঘাটে দেখেন না, মানুষগুলো দেখে দেখে যায়, কিন্তু কেউ কিছু কয় না। তো কথাবার্তা টুকটুকি টুকটুকি পাল্টি খাইছে, বাচ্চারাও হাত পাও ভাঙছে, বাচ্চার বাবার হাত ভাঙছে, পাও ভাঙছে। এই অবস্থায় আপনি কি টুকটুকি চালাইনি? না, আমি তো অটো চালাই, অটো আছে আমার, ব্যাটারি অটো। এতে বহুত অসুবিধা আছে। আমরা এদিকে আইন আমার টাউনে চালাই, রাস্তাঘাট বেশাল। শিলচরে প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের আগে বিকল্প সংযোগ রাস্তাগুলি দ্রুত নির্মাণ ও সম্প্রসারণের দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি দিল CRPC। আজ মঙ্গলবার সংগঠনের জেলা নেতৃত্ব সাংবাদিকদের জানান, করিডোর যেমন এলিভেটেড করিডোর হইতেছে আপনার ইয়েতে শিববাড়িরই কেন, এটা তো হইবাতা থেকে হইবাতা পর্যন্ত। তোরা এই ক্ষেত্রে টাইম হইসই লেগের প্রস্তাব আছে। এটা ফার্স্ট পেজে এটা লেগটা ধরা হইত না। কাজটা শুরুর পরে, কাজটা শুরু যখন হয়েছি বগিয়া, তারপরে লেগের লাগিয়া আমরা প্রেশার দিতে লাগবো। লেগ একটা তার প্রপোজ লেগ হইতেছে সোনাই রোড, আরেকটা রোড, আরেকটা লেগ হইতেছে রাধামাধব রোড, আরেকটা লেগ হইতেছে অম্বিকাপট্টি। এটা এই শ্মশান রোড যেন কানেক্টিং আমার এনার ফাদর বাড়ি ফারইয়া গিয়া ওই পয়েন্টটাতে ওইখানে ওই লেগটাই লাগবো। আর প্রেমতলা বাওয়াল ইতাত আমরা লেগের কথা কইছি, প্রেমতলা টু জেল রোড লেগের কথা কইছি, আমরা প্রস্তাব রাখছি। বাওয়াল থেকে আরেকটা লেগের কথা প্রস্তাব রাখছি আমরা। নাহাটার থেকে নাহাটার এদিকে আরেকটা লেগের কথা আমরা কইছি। কিন্তু তাদের যেটা প্রস্তাবিত প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আমরা যে প্রস্তাবিত সব নাই, শুধু রাধামাধব রোড, সোনাই রোড আর অম্বিকাপট্টি আর এই 3টা লেগ দেখা যাইতেছে তারা প্রস্তাবের মধ্যে আছে। আর মালগ্রাম সাইডে আর একটা নামবো, ইটখোলা মালগ্রাম সাইডে নামবো। এখানেও ইটখোলা PWDর অফিস আছে, এখানেও
একটা ফিশারির মতো আছে এই দুর্গা মণ্ডপের আগে, দুর্গা মণ্ডপের জানালা দোকান মতো নামবো, আর একটা তো এদিকে আইব, এদিকে একটা আইব, ট্রাঙ্কুলের দিয়ে একটা আইব। তখন এই পরিস্থিতিতে আমরা যে সমস্যার আমরা পড়ব কথাগুলো তার কাছে তুলিয়া ধরছি, এবং আমরা এসপির সঙ্গেও দেখা করবো যে আমরা যে বিকল্প রাস্তাগুলা কইছি, আমরা এই বিকল্প রাস্তাগুলারে ওয়ান ওয়ে হিসাবে ব্যবহার করারও একটা চিন্তাধারা করতে লাগবে। নাহলে আজকে ধরেন মনে করেন পঞ্চায়েত এবং দাস কলোনি যদি দুই দিকে ট্রাফিক ডাইভার্ট যদি হয়ে যায়, দুই দিক থেকেই যাইতো, আর কোনোটাও যাইতো না, এদিকেও যাইতো না, এদিকেও যাইতো না। এটা আমরা তার সঙ্গে ডিসকাস করবো। একদিকে আও ডুকক ন্যাশনাল হাই রোড দিয়া 12 খাইয়া পঞ্চায়েত, এইভাবে তরুণী রোড দিয়া ডুকক আর 12 খাইয়া চণ্ডীচরণ রোড দিয়া, এইভাবে করতে হবে। এসপির লোকে আমরা যাইব, আমরা গিয়া দেখা করবো যে এই ব্যাপার। আরোগ্য সপ্তাহ উপলক্ষে বিবেক বাহিনী ও যোগ বিজ্ঞান মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগিতায় 7 দিনের আঞ্চলিক যোগ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উদারবন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির হলে এর উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সহ সম্পাদক স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। শরীরটি ভালো থাকা উচিত ধর্ম সাধন করতে গেলে, শুধু ধর্ম নয়, সাংসারিক জীবনে যে কোনো ক্ষেত্রে জয়লাভ করতে গেলে। তো স্বামীজি এক সময় বলেছিলেন যে যদি আবার আমাকে জন্মগ্রহণ করতে হয় তাহলে ভগবানের কাছে আমি 2-3টি জিনিস চেয়ে নেব, প্রার্থনা করে নেব। সেই জিনিসগুলো কি? একটি নিরোগ শরীর, একাগ্র মন এবং পবিত্র অন্তর। আপনারা বিচার করে দেখুন, এই 3টি জিনিস যদি আমাদের থাকে তাহলে জীবনের যে কোনো ক্ষেত্রেই আমরা জয়লাভ করতে পারি। তো নিয়মিত শরীরচর্চা এবং যোগাসন অভ্যাস শরীর এবং মনের সুস্থতার জন্য উপকারী। যোগাসন শুধু শরীরকে নমনীয় করার জন্য নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনকেও সুন্দরভাবে বদলে দিতে পারে। আপনারা তো এর আগের ক্লাসে শুনেছেন, এখানে তো ক্যাম্প হয়, সুতরাং আমরা ছোট্ট করেই আজকে আলোচনা করব। সামান্য কাজ করলেই আমরা ক্লান্ত হয়ে পড়ি, কিছুক্ষণ যোগাসন অভ্যাস করলেই কিছুদিন আমরা দেখতে পারবো, বুঝতে পারবো যে না, এখন আমার শারীরিক কন্ডিশন খুব ভালো, আমি খেলাধুলো করতে পারছি, পড়াশোনায় মন দিতে পারছি, সামাজিক কর্ম করতে পারছি, ইত্যাদি ইত্যাদি, বন্ধুদের সঙ্গে আনন্দ করে সময় কাটাতে পারছি, এইসব। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।